অলক্ষী, তোকে ছাড়া আমি বাঁচবো না। তুই ঘরে ফিরে চল না। তুই কাছে না থাকলে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এইভাবে বললে হবে না, অন্যভাবে বলতে হবে। এরকম ভাবে বললেও রাগ পড়বে না। এক্ষুনি তো এখানেই আসবে। অন্যভাবে হঠাৎ ডেকেছো কেন বলো? মানে বস না। কেন? আরে বস। বসবো কেন? কেন আমার পাশে বসবি না? তোর সঙ্গে কিছু কথা আছে। আয়। কি কথা? বসলে বলবো। যা বলার আছে তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। এবার বলতো, আমার ওপর এত রেগে আছিস কেন? কে বললো রাগ? রাগ নয় তো? তাহলে এরকম মুখটা গম্ভীর হয়ে আছিস কেন? তুই জানিস না হাসি মুখ দেখতে আমার খুব ভালো লাগে। সেই জন্যই বুঝি আমাকে হাসতে হবে? হ্যাঁ হবে। আমি যা যা বলবো ঠিক সেটাই করতে হবে। কেন? আমি তোমার কে হই? তুই সেটা তুমি সেটা জানো না? কি হলো? এতে চমকে যাওয়ার কি হলো? তুমি আমার বউ। বউকে কেউ কোনোদিন তুই তুকারি করে? আমি আজ থেকে তোমাকে শুধু তুমি বলে ডাকবো, আর তুই তুই করবো না। তাহলে বাড়ি যাবে তো? কি দেখছি? বিষ্টু? হ্যাঁ সিধুদা, কোথায় পালিয়ে গিয়েছিল না? তার মানে বিষ্টু অলক্ষকে আনতে শ্বশুর বাড়ি গিয়েছিল। মতি, কার্গিল আমরা ধুন্দুবার কাণ্ড ঘটে যাবে। তাড়াতাড়ি চলো, বাড়িটা সেরে আসি। চলো চলো, এসো 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 এসো। নগু দাদু, তুমি কিন্তু আমার সামনে আগে এসছো, আমি কিন্তু তোমার সামনে আগে আসিনি। এই বললেই হবে, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো না? তুমি কিচ্ছু বোঝো না, তোমার সাথে ঝগড়া করা মানে পুরোপুরি ভাবে বেকার। এই দেখো, আমাকে শুধু শুধু বকা বলছে, আমি তো সরাই দাঁড়িয়ে আছি। ব্যাস ব্যাস ব্যাস, এখানে 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 এখানেই রাখো। নগু দাদু, হ্যাঁ এটা বিষ্টু আর লক্ষ্মী না? আস্তে 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 নামাবে, হ্যাঁ আস্তে নামাবে। দাদা ব্যাস ব্যাস ব্যাস, এই নাও দাদা।
কই নামো। নামো, আস্তে আস্তে আস্তে। সেই কখন থেকে বলছি বাক্সটা তুলো না, কেন কথা শুনছো না? না না না, তোমার কষ্ট হবে, তোমাকে নিতে হবে না। আরে বাবা, আমার কিচ্ছু কষ্ট হবে না, আমি পুরুষ মানুষ না, আমার গায়ে খুব শক্তি। ঠিক আছে, তাহলে তুমি নাও। ওরে বাবা, বলছি কষ্ট হবে। ঠিক আছে ঠিক আছে, রাজ্যের সব জিনিস যদি বাক্সটার মধ্যে থাকে তাহলে আমার কি দোষ? যাক, যখন একবার বলেছি রাগ করবো না, আর রাগ করবো না। ঠিক আছে, নাও। ও বাবা, আমি ঠিক দেখছি তো, এ তো বিষ্ণু দাদা বাবু আর লক্ষ্মীমা। ও বিষ্ণু দাদা বাবু, বিষ্ণু দাদা বাবু। ওই দেখো নকুর দাদু আসছে। ভালো হয়েছে, এই বাক্সটা নকুর দাদুর মাথায় চাপিয়ে দেবো। বিষ্ণু দাদা বাবু, ও বিষ্ণু দাদা বাবু, এই বলছিলাম কি, তোমরা যে বাড়িতে আসবে সে কথা তো আগে জানাওনি। কেন, জানানোর কি আছে? আছে আছে, এই ছোট বৌমা তো গলায় দড়ি দিতে গিয়েছিল, এই অনেক কাণ্ড করে তাকে থামানো হয়েছে। কি? ঠিক আছে নকুর দাদু, তুমি বাড়িতে গিয়ে বলো যে আমরা এসেছি। তোমার বলার পরে আমরা বাড়িতে গিয়ে ঢুকবো। কেন আমরা আমাদের বাড়িতে ঢুকবো সেটা আগে থেকে বলবে কেন? না না না, বলার দরকার আছে। তুমি যেটা জানো না সেটা নিয়ে বলো না তো। নকুর দাদু তুমি যাও। ঠিক আছে। এসেছে এসেছে, এসে গেছে গো, এসে গেছে। ও বড়দা, ও মেজদা, ও বড় বাবু, শিগগিরই আসুন, এসে গেছে গো, এসেছে এসেছে। কে এসছে বলো? চেঁচাচ্ছ, এসছে এসছে, কে এসছে? এসেছে এসেছে, এই রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি গো। তোর আটকুড়ির ব্যাটা কে এলো? হ্যাঁ, সেটা বলবি তো? শুধু এসেছে এসেছে, কে এলো সেইটা বল। আরে বিষ্ণু দাদা বাবু আর লক্ষ্মীমা। এই নকুর কাকা, গলা নামিয়ে কথা বলো। এক মিনিট। কি বলার, কি কাজ দেখেছো দেখেছো? কি বলেছে তোমাকে বৌমা? বলেছে নিচু স্বরে কথা বলতে, ওইভাবে গলা নামাতে বলেনি, আস্তে আস্তে কথা বলতে বলেছে। ও মেজদা, এই বিষ্ণু দাদা বাবু আর লক্ষ্মীমা রাস্তায় দাঁড়িয়ে আছে গো। আরে তোর আটকুড়ির ব্যাটা কি বলছে কিছু শুনতে পাচ্ছি না, কি বললা? এই দেখুন, এই জোরে বলবে বলছে সবাই শুনতে পাচ্ছে, আর আস্তে বললে বলবে কেউ শুনতে পাচ্ছে না। এখন এই নকুর কি করবে বলুন তো? ও মিনি, শোনো না, তুমি আর দাদা যে করেই হোক ওদের আটকাও। আগে তো আমাদের ছোটর সাথে কথা বলতে হবে নাকি? হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছে সতীশ, মেজ বৌমা ঠিক কথা বলেছে। ওর বহু কষ্টে ওদের দুজনকে একজোট করা হয়েছে। এখন দুম করে যদি ওটা আলাদা করে দেয় ছোট বৌমা, তাহলে সর্বনাশ হবে। না না, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এত বড় একটা আনন্দের কথা বলো কি বিষ্ণু। দাদা দাদা, বলছি যে আর দেরি করা ঠিক হবে না, চল বেরিয়ে পড়ি। হ্যাঁ চল বেরিয়ে। আচ্ছা, একটা কথা আমি একটু মেজবু বলো বলো বলো। মেজবুমা, যারা এতদিন পরে লক্ষ্মী বিষ্ণু ঘরে ফিরে এলো, ওদের একটু বরণ টরণ করতে হবে তো নাকি? হ্যাঁ, ঠিক কথা মেজ বৌমা, তোমরা শাশুড়িরা মিলে অলক্ষ্মীকে বরণ করবে তো? আপনি যা বলছেন সেটা তো ঠিকই জ্যাঠা, কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমার মুখ থেকে কোনো কিন্তু শুনতে চাই না। তুমি আর বড় বৌদি গিয়ে ছোট বৌমাকে বোঝাবে যে আমাদের মা অলক্ষ্মী আবার আমাদের এই বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এবার লক্ষ্মী যদি চলে যায় আর লক্ষ্মীর জীবনে কোনোদিন ফিরবে না, এটা ভালো করে বুঝিয়ে দাও। হাতের লক্ষ্মী পায়ে ঠেললে মজুমদার বাড়ির সর্বনাশ হবে। ঠিক কথা, ঠিক কথা, তোমরা সব ব্যবস্থা করো। হ্যাঁ, চল নকুর, চল 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 চল। চল 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 চল। কমলে, আমাদের বহুদিনের স্বাদ, বাড়িতে আমার লক্ষ্মী ফিরে এসেছে, তাকে বরণ যেন করা হয়। চল চল। মেনি, সংসার সুখের হয় রমণীর